ওম রক্তচামুণ্ডাই সাবিনা সর্বরক্তাই কালচামুণ্ডাই পুণ্যনাম বিনেশাং কারণাই হিং শ্রিং ফট। একটা সাবিনা নামক নারী সৌদি প্রবাসী এক ভাইকে তার টাকা পয়সা লুণ্ঠন করে তার চেহারার অহংকারে তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। তো ভাই অনেক কান্নাকাটি করে আমাকে বলল এবং কি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তার চেহারার অহংকারটা যাতে ধূলিসাৎ হয়ে যায়। তো আজকে আমি একটা বিদ্যা দেখাইতেছি কিভাবে একজন নারী বা পুরুষের চেহারা যারা অহংকার করে এবং কি চেহারার জন্য বিভিন্ন মানুষকে ক্ষতি করতেছে, হ্যাঁ, বিভিন্নভাবে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে যাইতেছে চেহারার মাধ্যমে। তো ওই সকল ব্যক্তির চেহারা কিভাবে কুৎসিত কদাকার করা যায়, তো এই সকল বিদ্যা আপনারা অনেক জায়গায় হয়তো নাও দেখে থাকবেন। আমি একটা এই ব্যতিক্রম ধর্মী একটা বিদ্যা আমার কিতাব থেকে আপনাদেরকে দিতেছি। এই বিদ্যার মাধ্যমে মাত্র ৩ দিনের মধ্যে দূর থেকে যে কোনো নারী বা পুরুষের চেহারা কুৎসিত কদাকার বানিয়ে দেওয়া যাবে। একদম সে কঙ্কালের মতো হয়ে যাবে। তার চেহারার দিকে একটা কুকুরও তাকাতে চাইবে না। এরকম পরিস্থিতি হয়ে যাবে। তবে কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন এইখানে বলে দেব। তো প্রথমত অনুরোধ রইল যে বিদ্যার প্রতি বিশ্বাস রাখা। কারণ আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেন। হয়তো অনেক জায়গায় কাজ করে দেখা গেছে যে কাজ করতে পারেন না সঠিকভাবে। এটা আপনাদের ব্যর্থতা। আমরা যে বিদ্যাগুলো দেই একুরেট পরীক্ষিত বিদ্যা। যেমন এই কাজটা কিন্তু আমি এক ভাইয়ের জন্য কিন্তু এখন করতে বসবো। তো করার পূর্বে আপনাদেরকে বিদ্যাটা আমি মূলত দেখাই দিতেছি যাতে করে আপনারা নিজেরাও করতে পারেন। এর আগেও পূর্বেও আমি বেশ কয়েকটা কাজ করেছি এই বিদ্যা দিয়ে। তো যাই হোক এটা পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে আমি দিতেছি। কিভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়মে চলে যাইতেছি। তো প্রথমত এই কাজটা করার ক্ষেত্রে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা দরকার হবে এবং যে ব্যক্তিটার চেহারাটা কুৎসিত কদাকার করবেন ওই ব্যক্তিটার নাম এবং ওই ব্যক্তিটার বাবার নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। আর যদি ওই ব্যক্তিটা আপনার ছবি ম্যানেজ করতে পারেন তাহলে অনেক ভালো, কারণ ছবির উপরে যদি আপনারা নকশাটা অঙ্কন করতে পারেন এটা অনেক অনেক ভালো হবে। তো প্রথমত কি করতে হবে ভিউয়ার্স, টিকটিকি, একটা টিকটিকি ধরতে হবে। টিকটিকির শরীরে দেখবেন যে সাদা কষের মতো রক্ত বের হয়। তো এই কষের মতো রক্তগুলা আপনি সংগ্রহ করুন অথবা টিকটিকিটাকে আপনি বেটে নিবেন। বেটে আপনার কি কামসিঁদুর এর সাথে মিশ্রিত করবেন। কামসিঁদুরের সাথে মিশ্রিত করলে ওইটার যে কষগুলো আছে ওইটা আপনার ওই কামসিঁদুরের সাথে মিশ্রিত হয়ে যাবে এবং পরিশেষে এই নকশাটাকে আপনারা ওই ছবির উপরে অথবা একটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন। যদি ছবির উপর অঙ্কন করেন তাহলে ওই ছবির উপরে অঙ্কন করবেন। আর যদি সাদা কাগজ অঙ্কন করেন তবে সেক্ষেত্রে ওই সাদা কাগজের মধ্যে ওই ব্যক্তির নাম, বাবার নামটা অবশ্যই লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিবেন। পেঁচিয়ে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন। আর যদি তাবিজ বেশি বড় হয়ে যায়, তাবিজের মধ্যে ভরতে না পারেন আপনি, সেক্ষেত্রে লাল সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিবেন। এতটুকু হচ্ছে আপনার কাজ। এখন পরবর্তীতে হচ্ছে প্রয়োগটা। তো প্রয়োগটা আপনি কিভাবে করবেন? প্রয়োগটা করার ক্ষেত্রে প্রথমত আপনি ২ টা কবর থেকে মাটি সংগ্রহ করে আনবেন। ২ টা কবরের মাটি এবং আপনি যেখানে আসন করবেন ওই জায়গা থেকে ১ মুঠ মাটি নেবেন। এই ৩ মুঠ মাটি দ্বারা আপনারা একটা পুতুল বানাবেন। ওই পুতুলটা অবশ্যই চিকন-চাকন করে বানাবেন। কোনো স্বাস্থ্যসম্মত মোটা দেখে না। চিকন দেখে একটা পুতুল বানাবেন এবং ওই পুতুলটার মধ্যে ওই তাবিজটাকে ঢুকিয়ে রাখবেন। আর রাখার পরে ভিউয়ার্স পুতুলটাকে আপনি সামনে রেখে এই মন্ত্রটাকে জপ করবেন। যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিলাম, ওম সাবিনাং সর্বরক্তাই কালচামুণ্ডাই সর্বনাং বিনাশং কারণাং হিং ক্লিং ফট। এই মন্ত্রটাকে আপনারা পাঠ করবেন। তো বিশেষ করে মনে রাখবেন মন্ত্রটা কিন্তু ভুল করা যাবে না। মন্ত্রটা কিন্তু ভালোভাবে পাঠ করবেন। পাঠ করে ভক্তি সহকারে পাঠ করে তারপরে আপনারা ওই পুতুলের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পুতুলটাকে আপনারা যেইখানে আসন করছেন ঠিক ওই জায়গাতেই আপনারা পুঁতে দিবেন ১ম দিন। তো পুঁতে দেওয়ার পরে পরের দিন আবার যাবেন ওই জায়গায়। গিয়ে ওই পুতুলটাকে আবার উঠাবেন। উঠিয়ে ওই পুতুলটাকে আবার সাদা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে ভিউয়ার্স একটা সাদা আপনারা একটা কাগজ নিবেন। ওই কাগজটাও আপনার ওই কাপড়ের মধ্যে ভালোভাবে দিবেন। দিয়ে তারপর ওই কাগজের মধ্যে অবশ্যই ওই ব্যক্তিটার নামটা এবং কি মা-বাবার নামটা আবার একটু লিখবেন। লিখে ওইখানে আপনারা কিছু কাঠের উপরে রেখে ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দিয়ে যে ছাইগুলো অবশিষ্ট থাকবে, যেইখানে পূর্বে আপনি পুতুলটা পুঁতে রাখছিলেন, তো ওইখানে ওই মাটিগুলা সহ মানে পুতুলের যে মাটিগুলা আছে এবং যে ছাইগুলা হবে কাগজ এবং কাপড় পুরানো, ওইগুলা সহ আপনি আবার ওইখানে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে চলে আসবেন। তো এটা একটু হযবরল হবে, একটু ঝামেলা হবে। তবে ঝামেলা হলেও কাজটা অ্যাকুরেটলি হবে। এ কাজে কিন্তু আসলে মুখের কথা না যে একটা কাজ করলাম আর হয়ে গেল। একটা কাজ করতে কিন্তু কিছু কাজ দেখা গেছে ২৪ ঘন্টা হয়, কিছু কাজ আপনার ১২ ঘন্টায়, কিছু কাজ ৬ ঘন্টা, আবার কিছু কাজ ৩ দিন, কিছু কাজ ৭ দিন, এরকম মেয়াদি ভাগ করা আছে। বিদ্যা তো আর একটা না। একেক বিদ্যার একেক কাজ, একেক নিয়ম। তো ওই অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনি এই নিয়মে করতে পারেন, আপনি শুধু ওইটুক করে চলে আসবেন বাসায়। আর কিচ্ছু করতে হবে না, আর ওদিকে আপনার তাকাইতেও হবে না। ৩ দিন সময় নিবেন। কাজটা করার পরে ৩ দিন সময় নিবেন। দেখবেন ওই ৩ দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক, যে দেশেই থাকুক, তার চেহারা কুৎসিত কদাকার হয়ে যাবে। তার দিকে কেউ তাকাইতে চাইবে না। 100% গ্যারান্টি।